বড়দিনের মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বাংলাদেশের শ্রেষ্ঠ ঘূর্ণাবর্তের জের পূবালি হাওয়ার দাপটে উত্তরে শীতল হাওয়ার প্রভাব কমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আমরা বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, জানবো আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে কি জানানো হচ্ছে। আমাদের সঙ্গে দেবরাজ হালদার সরাসরি রয়েছে। দেবরাজ, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? একদমই তনুশ্রী, তোমাকে জানাবো যে সপ্তাহান্তে একটা শীতের উধাও হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু বরাবরই একটা পূর্ব নির্ধারিত একটা পূর্বাভাস ছিলই। কিন্তু দেখো, যখন বছর শেষ হচ্ছে সেই সময় প্রায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা যে প্রবণতা সব বছরই থাকে, তবে এই বছরে কিন্তু ঠান্ডা প্রায় উধাও বললেই চলে। বড়দিনে যেভাবে হালকা ঠান্ডা ছিল সেই ঠান্ডা ধারাবাহিকতা থাকবে, তবে জানুয়ারি মাসে নতুন করে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে। আবারও কিন্তু 15 ডিগ্রির নিচে তাপমাত্রা নামতে পারে। তবে এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো যে স্বাভাবিকের তুলনায় মূলত মাত্র 4 ডিগ্রি বেশি তাপমাত্রা, যা কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডার রেকর্ডকে প্রায় ভেঙে দিচ্ছে। মানে এই ঠান্ডার এই রেকর্ড এই বছরেই প্রথম, কারণ এখানে এই বছরে কিন্তু যে হালকা ঠান্ডা সেটা কিন্তু বিগত বছরগুলোতে প্রায় ঠান্ডা ছিল না বললেই চলে। এবং এরই পাশাপাশি তোমাকে জানাবো যে একটা পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলে একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা ছিল, যার কারণে এই যে আবহাওয়ার খামখেয়ালি, যেটা ঠান্ডার সময় ঠান্ডা পড়ছে না, গরমের সময় ঠিকভাবে গরম পড়ছে না, এই যে একটা একটা খামখেয়ালি আবহাওয়া, সেই আবহাওয়ার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। তবে এই ঘূর্ণাবর্ত কিন্তু 30শে ডিসেম্বর কিন্তু ভারতে প্রবেশ করবে। তার প্রভাব কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতে পড়বে। তবে প্রত্যক্ষভাবে কিন্তু এই যে বঙ্গোপসাগরের অভিমুখের যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে তার অভিমুখ কিন্তু থাকবে বাংলাদেশের উপকূলে, এবং সেখানে মূলত আছড়ে পড়বে এই বঙ্গোপসাগরের উপকূলে হওয়া ঘূর্ণাবর্ত। তবে তোমাকে এর পাশাপাশি জানিয়ে রাখবো যে এর ফলে কিন্তু দিনের বেলা তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং রাতের দিকে তাপমাত্রা কম থাকবে, কুয়াশাও বেশি থাকবে। তবে ঘূর্ণাবর্তের জেরে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে। তবে সেটা কিন্তু মূলত কোনো কারণেই আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি নয়, মূলত এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু এই পরিস্থিতি। এবং উত্তরবঙ্গের দিকে হ্যাঁ যদি দেবরাজ, তাকাই, উত্তরবঙ্গে কিন্তু পাহাড়ি এলাকা দার্জিলিং জেলাগুলোতে মূলত তুষারপাত বা হালকা বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তনুশ্রী, ধন্যবাদ দেবরাজ। কথা বলছিলাম, প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ ঘূর্ণাবর্তের জের, তার ফলে এই বর্ষবরণেও কিন্তু উধাও শীত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের দিকে হালকা তুষারপাত এবং হাওয়ার দাপট থাকলেও এই রাজ্যে কিন্তু শীতের দাপট অতটাও থাকবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।